নমস্কার, আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে 14 অগস্টের রাত আর এখন শিয়ালদা স্টেশনের দিকে এগিয়ে চলেছি। আগে থেকে ছুটি নেওয়া ছিল, কিন্তু কোথায় যাব সেটা ঠিক করা ছিল না, তাই হুট করেই ঠিক করলাম পাহাড় যাব। আর বাঙালির কাছে তো জানেনই, পাহাড় মানেই টুক করে ঘুরে আসা নর্থ বেঙ্গল থেকে। যাচ্ছি তৎকালের টিকিটে এনজেপি। শিয়ালদা থেকে রাত 10টা 5-এর দার্জিলিং মেলই হলো এবারের এনজেপি যাওয়ার সারথি। কি অপূর্ব সুন্দর লাগছে শিয়ালদা স্টেশনটাকে। স্বাধীনতা দিবস উপলক্ষে দারুণ সাজিয়েছে। 8:30টায় স্টেশনে পৌঁছে গেছিলাম, তাই 1 ঘন্টা মতন সময় এসি লাউঞ্জে কাটাবো ঠিক করলাম। এই লাউঞ্জটায় আমি ফার্স্ট টাইম এলাম, তাই আপনাদেরও একবার দেখাচ্ছি কীরকম বসার জায়গা আর কী ব্যবস্থা আছে। 56 টাকা প্রতি ঘন্টা প্রতিজনের জন্য আমার একটু বেশিই মনে হয়েছে। বসার জায়গা ভালোই, চাইলে এখানে খাওয়া দাওয়াও করা যাবে। খাওয়া দাওয়ার জন্য কর্নার করে ডাইনিং টেবিল চেয়ার পাতা ছিল। এখানে কিন্তু ভালোই ভিড় আছে। এখানে বসেই যেহেতু খাবার দাবার খেয়ে নেওয়া যায় অর্ডার করে, তো সেই সুবিধাটার কারণে বহু মানুষই এসছে। আর এইটা রিসেপশন। আর আমাকে দেখুন, আমি এখন বসে বসে নেল পালিশ লাগাচ্ছি। বাড়ি থেকে নেল পালিশ লাগিয়ে আসা হয়নি, এত তাড়াতাড়ি এত হুট করে সব প্ল্যানিং করা। যাই হোক, আমি আরেকবার একটু দেখাচ্ছি। এখানে ফ্রুট জুস কাউন্টারও ছিল, যদিও লোককে আমি কাউকে দেখতে পাইনি। তবে ওয়াশরুম ক্লিন ছিল না। 3টের মধ্যে একটা খোলা, সেটাও নোংরা। মেন ওয়াশরুমটা বলতে পারবো না। যাই হোক, এখানে লিফট ফ্যাসিলিটি আছে। স্টেশন থেকে লাউঞ্জে ওঠা বা নেমে স্টেশনে যাওয়া যাবে। লাউঞ্জে বসেই রাতের ডিনার সেরে নিলাম। বাড়ি থেকে যা এনেছিলাম তাই খেয়েছি। এবার নিচে চলে যাব স্টেশনের দিকে। 12 নম্বর প্ল্যাটফর্মে দার্জিলিং মেল দেবে। অলরেডি দিয়েছে কিনা জানি না, বাট ওই 12 নম্বর প্ল্যাটফর্ম দেখাচ্ছে। এরপর 9:30 নাগাদ লিফট ধরে নিচে নামলাম স্টেশনে। 12 নম্বর প্ল্যাটফর্মে দার্জিলিং মেল দিয়েছিল। এরপর 10টা 5-এ নির্ধারিত সময়ে ট্রেন ছাড়লো। ট্রেনটা এখন দক্ষিণেশ্বর বালি ব্রিজ এই জায়গাটা ক্রস করছে। ট্রেন তার নিজের গতিতে এগিয়ে চলল, আর আমরা ট্রেনের ভেতরে প্যাসেঞ্জাররা নিজেদের মতন টুকটাক কাজকর্ম করে, ফ্যামিলিকে আপডেট দিয়ে ট্রেনে উঠে পড়েছে। এসব করে ঘুমানোর দেশে পাড়ি দেওয়ার চেষ্টা করলাম। আর কিছু ঘন্টার অপেক্ষা মাত্র। এই যে সকাল হয়েছে, আর আমরাও এনজেপি স্টেশনের দিকে ছুটে চলেছি। ট্রেন এনজেপি স্টেশন ঢুকতে দেরি করলো। 8টা 5-এর পরিবর্তে 8টা 25 নাগাদ ঢুকলো। স্টেশনে নেমে এগিয়ে চললাম স্টেশনের বাইরের দিকে। এই সেই এনজেপি স্টেশন, যে স্টেশন কত মানুষের মুখে হাসি ফুটিয়ে দেয়। কারণ আর একটু পরেই লোকে পাহাড়ে উঠবে আর পাহাড়ের সৌন্দর্য উপভোগ করবে। এবার ড্রাইভারকে কন্ট্যাক্ট করার পালা। ড্রাইভারকে কন্ট্যাক্ট করলাম। ড্রাইভার আমাদেরকে আমাদের আগে থাকতে বুক করা হোমস্টেতে নিয়ে যাবে। ওই যে সামনে সবুজ টি শার্টে যিনি আছেন, উনি হচ্ছে ড্রাইভার। আমাদের সুটকেস নিয়ে এগোচ্ছে। এনজেপি স্টেশন মানেই দার্জিলিং, গ্যাংটক, নেপাল, এই হাঁকবে সবাই। আর যাই হোক, এখন সময় হয়ে গেছে 8টা 32-33। ওই যে রংপুর, শিটং, গ্যাংটক কত কিছু বলছে। তো যাই হোক, আমরা তো ড্রাইভার বলেই রেখেছি যে হোমস্টেতে থাকবো, সেই হোমস্টে থেকেই ঠিক করে দিয়েছে। এটা এনজেপি স্টেশনের নতুন পার্কিং এরিয়া, বেশ বড় সড়ো। আর এইটা হচ্ছে আমাদের গাড়ি, যে আমাদেরকে হোমস্টেতে নিয়ে যাবে। যাই হোক, অনেক তো কথা হলো। এবার এগিয়ে চলেছি শিলিগুড়ির ওপর দিয়ে। আর কোথায় যাচ্ছি, ও বলাই তো হয়নি কোথায় যাচ্ছি। সেটা না হয় নেক্সট ব্লগেই বলবো। আজকের মতন ব্লগটা এন্ড করলাম। নেক্সট ব্লগে দেখবে কোথায় ঘুরতে গেছি। টাটা।